এরপরে বলো আমা আদারাকা মা লাইলাতুল কদর। হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি নেকের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য ওই লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে নফল ইবাদত করবে, আল্লাহ বলেন আমি তার অতীতের সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো একজন বান্দার আল্লাহর কাছ থেকে পাওয়া একজন বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামতটা কি? ভাই বাড়ি পেলেন, ঘর পেলেন, ব্যবসা বাণিজ্য সবকিছুতে আছে, এগুলো তো আল্লাহর নিয়ামত। এখন একজন বান্দার জন্য আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত কি? রহমত, আল্লাহ তাআলার দর্শন। দুনিয়াতে এটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাওয়া, মুক্তি পাওয়া, কবুল করা আল্লাহ তাআলা। হ্যাঁ, আমাদেরকে কবুল করে নাও। একজন বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা কি? ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যখন আপনাকে ক্ষমা করে দিবেন তখন কি হবে বলেন? তখন আপনি আল্লাহর কাছে চলে যাবেন। কি হবেন? আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। তাহলে আপনি দুনিয়াও পেলেন, আখিরাতও পেলেন। কথা বুঝতে পেরেছেন? আর আপনি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারেন তাহলে তো আল্লাহ আপনার প্রতি রাগান্বিত থাকে। আর আল্লাহ যদি রাগান্বিত থাকে তার পরিণাম ভালো হবে না। তো আল্লাহ বলছে মা আদারাকা মা লাইলাতুল কদর। হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? হ্যাঁ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাসের চেয়ে কি শ্রেষ্ঠ? দেখেন এখানে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় বয়ান করেছেন। আমরা যদি লাইলাতুল কদরে এক রাত্রিতে দাঁড়ায়া বেশি না অল্প কিছু নামাজ পড়ি তাহলে আল্লাহ হাজার হাজার বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। বনি ইসরাইলের একজন লোক ছিল, সে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদে নামাজ পড়তো, সারা দিন জিহাদ করত। নবীজি যখন সাহাবীদের কাছে এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আমাদের দ্বারা সম্ভব না। তখন আল্লাহ তাআলা বললেন যে নবী আপনার উম্মতকে জানিয়ে দেন ওই বনি ইসরাইলের যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদে নামাজ পড়তো, সারা দিন জিহাদ করতো, যে মানে 1000 বছর পরিমাণ মানে করে যে পরিমাণ নেকি অর্জন করেছেন, আপনার উম্মত যদি রাত্রে দাঁড়িয়ে লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করে তাহলে 1000 বছরের সম পরিমাণ ইবাদত আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওমা আদারাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রিতে জিব্রাইল সহ অসংখ্য ফেরেশতারা নাজিল হয়। এই জমিনের মধ্যে যত গাছপালা আছে, সেই গাছপালা পশু পাখি তাদের মানে যা কিছু আছে তার চেয়েও হাজার গুণ বেশি আল্লাহর রহমতের ফেরেশতারা এই জমিনের মধ্যে অবতীর্ণ। কথা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া। আর ওই রাত্রিটা হয় একবারে পরিপূর্ণ শান্তিময়। সালামুন মানে কি? শান্তি। হাত্তা মাতলাইল ফাজর, এবং ফজর পর্যন্ত শান্তি থাকে। তাহলে আমি শেষ করে দিচ্ছি, সংক্ষিপ্ত শেষ কথা হচ্ছে, এখন আপনারাই বলেন এই রমজানের এত মানে সম্মান মর্যাদা কিসের কারণে? এই কদরের মর্যাদা কিসের কারণে? কুরআন নাযিল হওয়া, কোরআনের কারণে। আমাদের নবীজির সম্মান মর্যাদা কিসের কারণে? এখন বলবেন যে না আমাদের নবী বড় না কোরআন বড়। আমি বয়ান করছিলাম, এক লোক বলেন তো হুজুর নবী বড় না কোরআন বড়? আচ্ছা বলেন তো এটা কোনো প্রশ্ন হলো? কোরআন হইছে আল্লাহর কালাম, আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আর নবী হচ্ছেন আল্লাহ সৃষ্টি। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী কি? সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সৃষ্টি করেছেন। রাসূল হচ্ছেন আল্লাহর গোলাম। রাসূল কি? আল্লাহর গোলাম। আর আল্লাহ হচ্ছেন কি? মালিক। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন খালেক, আর নবী হচ্ছেন কি? মাখলুক। তাহলে মাখলুককে খালেকের স্তরে নেওয়া যাবে না। নবী বলছেন আগেকার যুগে যত উম্মত ধ্বংস হয়েছে সকলেই ধ্বংস হয়েছে তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে। নবীজিকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। কিন্তু কিভাবে ভালোবাসতে হবে? রাসূলের সুন্নতের মাধ্যমে রাসূলকে ভালোবাসতে হবে। সুন্নত বাদ দিয়ে যদি আপনি সারা জীবন বলেন আমি রাসূলকে ভালোবাসি, এটা হবে 1 নম্বর ভণ্ডামি। কথা বুঝতে পেরেছেন? তো আমি এই বিষয়ে যেতাম না। তো আমি বলছিলাম আমাদের নবীজির সম্মান, এই মাহে রমজানের সম্মান, লাইলাতুল কদরের সম্মান, সকল কিছুর সম্মান হচ্ছে কোরআন নাযিলের কারণে। কোরআন হচ্ছেন আমাদের রূহ। কোরআন কি?
আচ্ছা ভাই, যদি আপনার রোগ চলে যায়, আপনি কি মৃত? আপনি কি মৃত? তো যখন আপনার ভিতরে কোরআন থাকবে না, কোরআন হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, আমরা যেরকম ভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি বেঁচে থাকার জন্য, ঠিক কোরআন হচ্ছেন আমাদের শ্বাস প্রশ্বাস। যদি আমরা কোরআন ছেড়ে দেই, তাহলে আমরা এই বডিটা নিয়ে আমরা একটা মানুষ জিন্দা থাকবো, কিন্তু অভ্যন্তরিক দিক দিয়ে আমাদের রোগটা মরে যাবে। কোন ঠিক কিনা? কোরআন কি রূহ? কোরআন কি রূহ? আমাদের ঈমান, আমাদের কি ঈমান, আমাদের রূহ, আমাদের শ্বাস প্রশ্বাস। আমরা যেরকম বেঁচে থাকি খাবার খাওয়ার জন্য, যেরকম ভাবে আমাদেরকে বেঁচে থাকতে হয় খাবার না খেলে যেরকম ভাবে আমরা মরে যাব, ঠিক আমরা যদি কোরআন অনুযায়ী না চলি, তাহলে আমাদের দেহ মরে যাবে, আমাদের ঈমান কি হয়ে যাবে? মরে যাবে। কথা বুঝতে পেরেছেন? কোরআন হচ্ছে আল্লাহ কর্তৃক নূর। কোরআন কি নূর। এই কোরআনকে যদি কেউ সামনে রাখে, তাহলে তার সামনে দুনিয়া আখিরাত যা কিছু আছে সবকিছু আলোকিত হয়ে যাবে। আপনি যদি কোরআন পড়েন, তাহলে দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত ইতিহাস আছে সকল ইতিহাস আপনি জানতে পারবেন। আপনি অনেক কিতাবাদি পাঠ পড়লেন, কিন্তু কোনোদিন কোরআন পড়লেন না, আপনি আসলে মূর্খ। দেখেন, কোরআন থেকে যা কিছু আছে, বর্তমান আধুনিক প্রযুক্তি যা কিছু আছে সবকিছু কোথায় থেকে তৈরি করা হয়েছে? কোরআন থেকে তৈরি করা হয়েছে। দেখেন, এই কোরআন হচ্ছেন আল্লাহর। আমি আপনাদেরকে প্রায়শই বলি, আল্লাহ আসমান থেকে একটা রশি পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? একটা রশি পাঠিয়েছেন। রশির একটা মাথা হচ্ছেন আমার আল্লাহর হাতে, আর একটা হচ্ছেন দুনিয়াতে। তো আপনি যদি আল্লাহর রশিকে আটকে ধরেন, তাহলে সেই রশি কোনোদিন ছিঁড়ে যাওয়ার না। আপনার রশি যদি আপনার বন্ধু ধরে, তাহলে আপনার হাতে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে ছেড়ে দিতে পারে, কোন সময় আপনি বিপদগ্রস্ত হতে পারেন। কিন্তু আমাদের রশি কার হাতে? এমন এক সত্তার হাতে, যিনি সকলের উপরে নেই পরায়ণ, তিনি কোনোদিন আপনার উপর জুলুম করবেন না। কথা বুঝতে পেরেছেন? এই কোরআন যদি আপনার ঘরে রাখেন, আপনার ঘর আলোকিত হবে। এই কোরআনকে যদি সমাজে রাখেন, সমাজ আলোকিত হবে। এই কোরআনকে যদি আপনি দেশে চালান, দেশ আলোকিত হয়ে যাবে। কোরআনকে যদি আপনার জীবনের সাথে মিলান, আপনার জীবন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানটা কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের একটা নাম হচ্ছে বারিদুল মুক্তাসিনুন, মানে শীতল পানির মতন। আপনি যদি কোরআনের কাছে যান, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন যে আপনার অন্তরটা একবারে শীতল হয়ে যাবে, প্রশান্তি ভরে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি প্রায় সময় বলি, কোরআনের এক একটা আয়াত হচ্ছেন নদীর মতন। কিসের মতন? নদীর মতন। আপনি যদি নদীতে গোসল করেন, যেরকম ভাবে আপনার শরীরে কোনো ময়লা থাকবে না, আর আপনি যদি কোরআনের আয়াত প্রতিদিন কোরআনের আয়াত দিয়ে আপনি কোরআনের আয়াতের নদীতে যদি আপনি ডুব দেন, ঠিক তেমনি ভাবে আপনার শরীরে কোনো ময়লা থাকবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই এত সম্মান, এত মর্যাদা হচ্ছেন কোরআনুল কারীমের কারণে। এখন কোরআন শুধু পড়লে হবে না, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে, এবং দুনিয়া আখিরাতে মুক্তি পাওয়ার জন্য কোরআনকে আটকে ধরতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।